সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি। আজকের ব্লগটা একটুখানি স্পেশাল, কারণ আজকে কোনো পূজা পার্বণ বা কোনো অনুষ্ঠান উপলক্ষে নয়। তো তোমাদেরকে তো একটা মিনি ব্লগের মাধ্যমে জানিয়েইছিলাম যে আমার বাবা নতুন অ্যাম্বুলেন্স কিনেছে। তো ওটা তো কেনার পর বডি বানাতে দিতে হয়, তো সেটা তমলুকে দেওয়া আছে। ওটা মানে 1 মাস ধরে কাজ হলো, আজকে ফাইনালি ওটা আমাদেরকে দেবে। তো বাবা অলরেডি কাজের দরকার বলে আগেই চলে গেছে। এখন আমি, বোন, হীরা ড্রাইভার দাদার সাথে যাব, আর গিয়ে গাড়িটা নিয়ে ওখানেই খুব জাগ্রত বর্গভীমার মন্দির আছে, সেখানে পুজো দিয়ে আসবো। তো অলরেডি রেডি হয়ে গেছি, দাদা এলে এখন আপাতত আমরা আমাদের 4 চাকায় যাব, আর পরে আসবার। এ দেখো, এ অলরেডি রেডি হয়ে গেছে, জাস্ট মাথাটা আঁচড়ায়নি খ্যাপার মতো। তো যাই হোক, চলো যাওয়া যাক তাড়াতাড়ি, তারপরে ওখানে গিয়ে কি করব অবশ্যই দেখাবো। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। সো ফাইনালি চলো এবারে যাওয়া যাক। এখানে বাপ্পাদা, বুনোর সামনে, আর এই যে এখানে আমাদের হীরা। পেট্রোল পাম্পে ওখানে গাড়িতে তেল ভরা হচ্ছে, আর এখানে এই যে আমাদের রাস্তার জল আনতে ভুলে গেছি, বোতল ছিল তাই। তো কাজ করার, এ অলরেডি একবার বমি করে দিয়েছে, এইবার আমি বমি করিনি। আর চুল ফুলের কি অবস্থা হাওয়াতে, সবেরই একই অবস্থা। ওর জন্য আমরা চিরুনি এনেছি সাথে করে, একদম যখন নামবো তখন এ করবো। এখন তো তেল ভরা হচ্ছে, চলো যাওয়া যাক। আমাদেরকে মাঝ রাস্তা থেকে বৌদিও জয়েন করেছে, আর এতই কপাল খারাপ যে এখানে পেট্রোল পাম্পে এসে নেল পালিশ পড়ছে। মানে কি অবস্থা, এত কাজ করে বৌদি ঘরে, আমাদের একজন মেকওভার করছে তাও পেট্রোল পাম্পে। আমাদের মতো কে কে এরকম পাগল আছে যে পেট্রোল পাম্পে এসেও সুন্দর জায়গা দেখে ছবি তুলতে স্টার্ট করে দাও, সব খেপিগুলো। আর দেখো ফুলটা দেখো কত সুন্দর, এখানে এই যে পিছনে ওই গাছটা আছে। প্রপোজ করলো সেটা বলো। হ্যাঁ, আমাকে বৌদি প্রপোজ করেছে এই ফুলটা দিয়ে। আমার ফুল পড়ে গেছে, প্রপোজ করেছে এই বৌদি, আর আমি এটা দিয়েছি। আমিও এটা। ঠিক আছে, এবারে চলো, না বেরালে আর সময় পৌঁছাতেও পারবো না, আর পুজো দেওয়াও হবে না। চলো তাড়াতাড়ি যাওয়া যাক। এটা হচ্ছে দেউলটির ফুল বাজার, এখান থেকে ফুল নেওয়া হবে নতুন গাড়িতে, তারপর পুজো দেওয়ার ফুল এই গাড়িতেও লাগানোর জন্য। অনেক ফুল দোকান আছে বড়, বিভিন্ন রকমের। তো ফুলেরই বাজার, ভোরবেলা এলে আরও পাওয়া যেত, এখন তাও 10টা বাজতে যায়। কত রকমের ফুল, বুকেগুলো কি সুন্দর। এই পাশের দোকানগুলোতে বড়, যেরকম বড় ফুলের মালা খুঁজছি ওরকম পাচ্ছি না, সামনে যাওয়া যাক। দাদা কথা বলছে এখানে। ওখানে গাঁদা আছে, রজনীগন্ধা, গোলাপ। গাড়িতে লাগানোর মালা সেরকম পাওয়া যাচ্ছে না, জয়েন করেই নিতে হবে। মানে দুটো মালাকে একটা করে নিতে হবে, বড় লাগবে না। এটাই আমাদের এই গাড়ির জন্য ঠিক আছে। এই গাড়ি কি ওই গাড়ি? এই গাড়িতে এটা ঠিক আছে, ওই গাড়িতেও হয়ে যাবে মনে হয়, নাকি আরেকটা লাগবে বলো তো? এটা তো উঁচু, সামনের দিকটা তো উঁচু, তাহলে লাগবে মনে হচ্ছে। আরেকটা লাগবে মনে হচ্ছে, আরেকটা জয়েন করতে হবে। কত সুন্দর লাগছে একসাথে সবগুলো নিয়ে নিলে এক ঠোকা পুরা। এখানে রজনীগন্ধার গুলো নেওয়া হয়েছে, আর জবার নিতে দাদা ওপাশে গেছে, কারণ এখানে ছোট প্রচুর জবা মালাগুলো। এখানে ফুল নিয়ে ধরে দাঁড়িয়ে আছে। এতগুলো এখানে সব গাঁদা মালা আছে, জবা, রজনীগন্ধা, আর দাদা গেছে ওখানে চা খেতে। দাঁড়াই আর কি, আসুক, এলে আবার যাবো। দাদা আমাদের জন্য এই ফুলটা নিয়ে এসছে, ওখানে গিয়ে ছবি তুলবো তার জন্য। কি সুন্দর লাগছে। একটা গান আছে গোলাপ ফুল সব এখানে, এবার আমরা যাব। এখন এখানে তো না, লাস্টে দিয়ে দেবো না থাক। তো এই যে এসে গেছি যেখানে গাড়ির বডি তৈরি করতে দেওয়া ছিল, সেই গ্যারেজে।
আর এই হলো আমাদের গাড়ি, ফুল রেডি। গাড়ির নাম রাখা হয়েছে মায়ের নাম দিয়ে, রীতা অ্যাম্বুলেন্স সার্ভিস। হ্যাঁ, লুকটা হেভি হয়েছে, যদিও ফোনে পছন্দ করা হয়েছিল, তাও সামনে থেকে দেখলাম। যে বাবার দাদাও এসে গেছে। কিটা কিটা বাবা? সাদা পর্দাটা দেখি একটু দাদা, এটা আছে যে সিঙ্গেল বেঁধেছে, ঢিলা হয়ে যাবে নি? ভিতরটা সেটা এরকম পরে ডিটেলসে দেখাচ্ছি। উঠলাম গাড়িতে, সব লাইটিং টাইটিং, সিসিটিভি ক্যামেরা। এটা অক্সিজেনের জন্য নাকি? আর এটা ভেন্টিলেশন, তাহলে মনিটর, সিএইচ পাম্প। হ্যাঁ, সব জিনিসপত্র রাখার জন্য হ্যাঙ্গারও করা আছে। ছোট্ট ফ্যান, এখানে বসার জায়গা, স্ট্রেচার। চুপ কর, এটা আরে দাঁড়া না, এটা হচ্ছে নতুন এই গাড়ির জন্যই, ব্যবসার সূত্রেই আর কি নতুন ফোনটা নেওয়া হয়েছে। এটা হচ্ছে ওপোর। বাহ, আর দেখো গাড়িটার বাইরেও সিসিটিভি ক্যামেরা, লাইটিং, তারপরে আইসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ ইউনিট সবেরই সেট আপ আছে ভিতরে। মায়ের নাম দিয়ে খোলা, মা থাকলে আরও ভালো হতো, তো ঠিক আছে। আর সামনে থেকে গাড়ির এখান থেকে, গ্যারেজ থেকে, এটা হচ্ছে ছোট্ট গিফট, মিষ্টি আর সেলিব্রেশনের প্যাক ধর এখন। আর এখানে ওই মালাগুলো ছোট ছোট সব জয়েন করে 108টা করা হচ্ছে, কারণ একসাথে 108টার মালা পাওয়া যায়নি। আমাকে একটা দাও। চিপতে পারছো? নেনটাতে বেঁধে দিচ্ছি। যেগুলা ফুল পছন্দ না ওগুলাকে ছিঁড়ে দিতে হবে। আগে এ করে নাও, তাহলে লাইটিংটা এই যে আমরা সামনেও ফ্যান আছে, সামনে সেটআপটা কিছুটা এরকমই। আরও অ্যাম্বুলেন্স তৈরি হচ্ছে গ্যারেজের ভিতরে, বেশিরভাগই অ্যাম্বুলেন্স। দেখ, এটাও অ্যাম্বুলেন্স, ওটাও অ্যাম্বুলেন্স, সেই ভিতরেও আছে অ্যাম্বুলেন্স, হ্যাঁ না? বাস টাস। আমরা যাবো মন্দির। আমরা এই কজন এখানে আছি, ড্রাইভার দাদা শুধু পাল্টে গেছে, বাপ্পা দা ওই গাড়িতে চলে গেছে, আর বাবা আর দাদা ওইটাতে আছে। চলো এবারে মন্দির যাওয়া যাক। এসে গেছি, আর এখানে দুটো গাড়িও পার্ক করা হয়ে গেছে, মন্দিরটাই সামনে। এটা হলো মন্দিরটা, আর এখানে সব দোকানের ডালা টালা কিনা। হচ্ছে ডালা, আর এই যে ভীমা মায়ের সব ছবি। সবাই সবার ডালা নিয়ে নিয়েছে।
ও আমারই দোকান এই ঝুড়িগুলোর কথা ঝুড়ি না, ঝুড়ি। আর বলছি ডালাতে সব লেগেছি তো এটা। এটা হলো মন্দিরের ভিতর। এখানে আই থিঙ্ক মানসিক করে সবাই সব কিছু বাঁধে। খুব সুন্দর জায়গাটা। আমরা যে দাঁড়িয়ে আছি একটা নারকেল কম পড়েছে তাই ওটাই আনতে গেছে। এখানে হচ্ছে বিশ্রামাগারও করা আছে। ওরা গেছে নারকেল আনতে, আনলেই পুজো দেবো। কত সুন্দর ডিজাইনও করা আছে দেখো, হাতের কাজ। রাস্তায় কত লোক সব রকম মনে হয় মানসিক করে এটা বেঁধেছে। অনেক সুন্দর আর বড়ও আছে মন্দিরটা। এর ভিতরে এখানে একটা গাছকে বাঁধিয়ে রেখেছে, হচ্ছে অনেক পুজো টুজো হচ্ছে। এখান থেকে নেমে হয়তো পুকুর আছে, হয়তো এটা খুব পূর্ণ পুকুর, ঠিক জানতে হবে। দেখছি সবাই হাত পা ডুবিয়ে তারপরেই পুজো দিচ্ছে। ফাইনালি মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট। এবারে আমরা যাচ্ছি গাড়ি পুজো দেবো বলে, দিয়ে তারপরে এসে তোমাদেরকে ভালোভাবে মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। বা গাড়িটা সাজানো হচ্ছে সুন্দরভাবে। তুমি নেমে আসো। মঙ্গলং পার্বতীনাথ মঙ্গলায় স্তনোহরং মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলা গরুরাধ্বজং মঙ্গলং পুণ্ডরীকাক্ষ। জয় মা আনন্দ। বাঁহাতে নারকেল টানে, ডানাতে জল দিবে। মঙ্গলা মঙ্গলা ইষ্ট দেবতা ত্রিপুরা ত্রিপুরাজি নারকেল জলটাও কম আছে। সিদ্ধিং গুরু মমাভীষ্ট নমস্তে দেবিকা। এখানে 6 জন দেবতা আছে, একজন এই 6 জন পাওয়ার বেশি। না, এটা আমার উদ্দেশ্য, আমার নিয়মটা কি বলতো, মায়ের দিয়েছি যখন থাকুক। টাকার অনেক ব্যবস্থা করে না ঘষলেই থাকবে। তো ফাইনালি ভালোভাবে দুটো গাড়ি পুজো হয়ে গেছে। অ্যাম্বুলেন্সটা প্রথমবারই তো দেওয়া হলো, তাই তার জন্য 4 চাকাটাও দিয়ে দেওয়া হলো। আর এখন সবাই যাচ্ছি ধূপ জ্বালাবো আর এইটা বাঁধবো বলে। আমরা কি বাদ? কেন বাদ? এই তো আমরা বাদ। না, বাদ না, সবাই আছে। এখানে হচ্ছে গিয়ে এরা ধূপ মোমবাতি জ্বালছে। তোমার সিঁদুরটা নিয়ে আসো। এই হলো এই মন্দিরের মা, বর্গভীমা মা। সব মায়ের ভোগ বিতরণ হচ্ছে, কুপন কেটে নিয়ে তারপরে ভোগ খেতে হচ্ছে। আমাদেরও কুপন কাটা আছে, এই ব্যাচটা উঠে গেলে আমরা বসবো। আমরা এখানে বসে গেছি খেতে, এখনো খাওয়া পাইনি। খুব খিদা লাগছে, 2:30টা বেজে গেছে, সকাল থেকে কিছু খাইনি। সবাই এক লাইনে। ফাইনালি এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তোর কেমন লাগলো? দারুণ,
সব দারুণ। সত্যি বলতে গেলে এক তো প্রচুর খিদা পেয়েছিল, সেটা একটা কথা, আর রান্না খাবার হয়নি, মানে খারাপ হয়নি। ভোগ না ভোগ মানেই দারুণ। হ্যাঁ, খুব ভালো হয়। আর যদি কেউ আসতে চাও তাদের উদ্দেশ্যে বলি, এখানে আমাদের যেটা নিয়েছে 110 টাকা করে এক একজনের কুপন। আমরা 8 জন ছিলাম, 810 নিয়েছে। আমাদেরটা আগে থেকেই কাটা ছিল। আই থিঙ্ক আমি যে দেখলাম এখানে এসেও তোমরা কাটতে পারো। তো এই ব্যাপার। খাবার দিয়েছিল বলতে ভাত, শুক্তো, মাছের মাথা দিয়ে একটা ঘন্ট, ডাল আর মাছের ঝোল, সাথে চাটনি পায়েস। চাইলে তোমরাও আসতে পারো, জায়গাটা কিন্তু খুবই ভালো। আর একটা কথা, আমি 810 বললাম, ওটা ভুল, 880 লেগেছে আমাদের আর কি 8 জনের টোটাল। তো এখন আমরা বেরাবো, সবার অবস্থা পুরো চট। এখন প্রায় 4টা বাজতে যাচ্ছে। এখানে আমরা 3 জন যেমন ছিলাম আছি, সামনে শুধু দাদার সাথে, মানে বোনের সাথে দাদা অ্যাড হয়েছে, আর দাদা এখন অ্যাম্বুলেন্সটা নেবে। এখানে অন্য দাদা এসছে, আর বাবা অ্যাম্বুলেন্সে যেমন মানে যাবে। সবার অবস্থা প্রচুর খারাপ। এখন শুধু পেট এই ভরে খাওয়া হয়েছে, সকাল থেকে কিছু খাওয়া ছিল না। এখন ঢালতে ঢালতে যাবো, এটা তো আমি জানি। চলো যাওয়া যাক, ঘরে গিয়ে দেখা হবে। তো আজকের ব্লগটা এতটাই। আমি ওখান থেকে আসার পরে আমার গলা টলা বসে একদম অবস্থা খারাপ। তো যাই হোক, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ঠাকুরকে ডাকি যাতে আমাদের নতুন এই বিজনেসটা ভালোভাবে দাঁড়িয়ে যায়। তোমরাও প্রে করো। তো আজকের জন্য এইটুকুই। বাই বাই।